নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? পিঙ্কি অপূর্ব লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ এমন একটা জায়গায় দর্শনে আপনাদের নিয়ে যাব যেখানে যেতে বহু মানুষ কিন্তু কাঙ্ক্ষিত থাকে। আজকে কোনো বিশেষ দিন নয়, কিন্তু আমার জীবনে বহু দিনের এক অপ্রত্যাশিত আশা যা আজ বড় মায়ের জন্য পূর্ণ হয়েছে। আজকে জুলাই মাসের 19 তারিখ শুক্রবার। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, বড় মায়ের মন্দিরে যাব পুজো দিতে। তো 4টের সময় উঠেছি, 5টার মধ্যে টালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। টালিগঞ্জ থেকে আমরা এখন যাব শিয়ালদা। শিয়ালদা থেকে নানা রকম ট্রেন পাওয়া যায়, ওখান থেকে ট্রেন ধরে আমরা নৈহাটি স্টেশনে নামবো। ভোরবেলা বলে স্টেশনটা ভীষণ ফাঁকা। এখানে মা দাঁড়িয়ে আছে আমার দিদির ছেলেকে কোলে করে নিয়ে। আর ভীষণ সুন্দর স্টেশনটা, ফাঁকা যেহেতু, বেশি জনরব নেই। তো বসে আছি, ট্রেন আসার অপেক্ষা করছি। আর এখানে আমার দিদির ছেলে নতুন টাটা করতে শিখেছে, সে টাটা করছে। আর আমি সেই ভিডিওর ক্লিপসটা একটু নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, 10 মিনিট বসার পরেই ট্রেন চলে এসেছিলো। তো এবার আমরা ট্রেনে উঠে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে 3-4 রকমের ট্রেন নৈহাটি যাওয়ার জন্য থাকে। তো আপনাদের সাথে শেয়ার করব যে আমার জার্নিটা কেমন, নৈহাটি কিভাবে গেলাম, কি ট্রেন থাকে। তো চলুন আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আমি আজ শিয়ালদা স্টেশন থেকে যাচ্ছি, তোমরা হাওড়া থেকেও যেতে পারো। তো তোমরা যদি কেউ শিয়ালদা স্টেশন থেকে যেতে চাও, তাহলে শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন রকমের ট্রেন থাকে। তো তোমরা যে ট্রেনটা ধরবে, শিয়ালদা গেদে লোকাল বা শিয়ালদা রানাঘাট লোকাল বা শিয়ালদা শান্তিপুর লোকাল, আর একটা ট্রেন আছে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল। আমরা শিয়ালদা কৃষ্ণনগর লোকালে গিয়েছি, আর ওই লোকালে উঠে আমরা নৈহাটি স্টেশনে নেমেছি। এখানে মা আর আমি বসে আছি, ট্রেনটা চলছে। বাইরের দিকটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম। এই যে আমার দিদির ছেলে, পা দেখা যাচ্ছে, ওকে একটু আলতা পরিয়ে দিয়েছি, এমনি ভালো লাগে তাই। আর এই যে আমরা নৈহাটি স্টেশনে নেমে পড়েছি। তো তোমাদের বলছি, নৈহাটি স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা ঋষি অরবিন্দ রোড হয়ে মিনিট 3-4 হাঁটলেই তোমরা বড়মার মন্দিরের দর্শন পাবে। তোমরা টোটোও ধরে নিতে পারো, তবে 3-4 মিনিটের বেশি কিন্তু লাগে না হেঁটে যেতে। তো এইখানে ফুল কিনবো ভাবছিলাম, তবে মা বললো না, মন্দিরের সামনে থেকেই ফুল কিনে নেব। এই ঋষি অরবিন্দ রোড, এরই সোজা আমরা হাঁটতে শুরু করেছি। একটুখানি হাঁটার পরেই আমরা বড়মার মন্দিরের দর্শন পেয়েছি। অনেক দিনের আশা, বড়মার মন্দিরে পুজো দিতে যাব, সেটা আজ পূরণ হলো। এই যে আমি একটা ডালা কিনেছি, মা দিদি আলাদা ডালা কিনেছে, আমি একটা ডালা কিনেছি। আর এখানে মায়ের একটু ভিডিও করে নিচ্ছি। একটু লাইন ছিল, তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর ওখানে পুজোর ব্যবস্থা এত সুন্দর, ওখানে প্রায় মন্দিরের ভেতর 100-150 জন একসাথে ভেতরে থাকে, তারা একসাথে পুষ্পাঞ্জলি দেয় আর মায়ের দর্শন করে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, কী আর বলবো বলুন, আপনারা যারা গেছেন তারা তো জানেনই। ধর্ম যার যার, বড়মা সবার। বাংলার বিখ্যাত জাগ্রত কালীমা হলেন বড়মা। এই বড়মাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে ভক্তগণ আসে মাকে পুজো করতে। কথিত আছে, নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙারাজ দেখতে। সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে একই আকারের তিনি কালী মূর্তি নিয়ে আসবেন আর তার পুজোও করবেন। সেই মতোই চক্রবর্তী বাড়িতে পুজো শুরু হয়। কিন্তু প্রতি বছর প্রতিমার আকৃতি বৃদ্ধির ফলে আর বাড়িতে এই পুজো করা সম্ভব হয়নি। ঋষি অরবিন্দ রোডের পাশে এই প্রতিমা বানিয়ে পূজা করার চল শুরু হয়। নৈহাটি বড় মায়ের উচ্চতা 21 ফুট লম্বা। আমরা বড় মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। দেখতেই পাচ্ছেন অনেকজন একসাথে প্রবেশ করে আর একসাথে অঞ্জলি হয়। আর অঞ্জলি দেওয়া শেষ। এই যে মন্দিরের বাইরে আপনাদের মন্দিরটা একটু শেয়ার করছি। বড় মায়ের মন্দিরের পাশে একটি গঙ্গা আছে, ওখানে তোমরা যেতে পারো। ভীষণ সুন্দর জায়গা। তবে আমরা বড় মায়ের মন্দির থেকে গিয়েছিলাম আর ওই ক্লিপসটা তোলা হয়নি। এইখানে একটা ওড়না দিয়েছিল, ওটা যাদের যার মানতা থাকে বেঁধে দিতে হয় ওখানে। তো আমি ওই ওড়নাটা বেঁধে দিচ্ছি। এখান থেকে একটা বড় মায়ের ফটো ফ্রেম কিনলাম। এখানে আমি আর দিদি দাঁড়িয়ে আছি, আমরা সবাই মিলে গিয়েছিলাম, দিদি, জামাইবাবু, মা, দিদির ছেলে আর আমি। আপনাদের যদি আজকে আমার এই ব্লগটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।